তোমার শরীরটা অনেক দুর্বল, তোমার ফল খাইলে দুর্বলতা কাইটা যাবো। নাও তো খাও। কি ব্যাপার মা, ফলটা নিয়ে গেল কেন? নিমুনাতে কি করবো? লুকায় লুকায় বউরে ফল খাওয়ানো হইতেছে। তোমাদের বউ শরীরটা ভালো না, সারাদিন তো বাড়ির কাম করে, তাই ভাবলাম যে একটু ফল টল খাইলে শরীরটা ভালো লাগবে, তাই ফল নিয়ে আসলাম ওর জন্য। শরীর খারাপ তো কি হইছে? এই ফল খাইলে কি সুস্থ হয়ে যাইবো গা? সংসারে টাকা দেওয়ানের বেলা তো 5,000-এর উপরে 1 টাকাও দেস না। এখন টাকা পাইছিস কই? কই পাইছিস এত টাকা যে ফল কিনে আনলি? আমি যে দোকানে কাম করি না, পাশের দোকান তো ফলের দোকান, যে মুসলিম কাকার দোকান। আমি কি করলাম যে মুসলিম কাকা, আমার বউ তো অসুস্থ, শরীরটা খুব দুর্বল, কিছু ফল আমারে দাও, মাস শেষে বেতন পেলে তোমার টাকা পরিশোধ করে দিই মনে। পরে হেই আমার বউর কথা শুনে আমার ফলগুলা দিল, আমি আরে মাস শেষে টাকা দিয়ে দিব। আমার কাছে তো টাকা এখন নাই, আমি টাকা পাবো কই কও? বাবা রে বাবা, এত মিথ্যা কথা শিখে গেছস? এত মিথ্যা কথা কেমনে কস? তুই একটা মিথ্যুক, তোর বউ একটা মিথ্যুক। মা, আমি এবার কখন তোমার লগে মিথ্যা কথা কইলাম? আর আমার বউ তোমার লগে কি মিথ্যা কথা কয়? তোর বউ কি মিথ্যা কথা কয়? তোর কানের মধ্যে কি হর্ন বাজায় বাজায় কমো? তোর বউ তো অসুস্থতার নাটক কইরা শুয়ে থাকে, শ্বশুরে দিয়ে রান্না করায়। আর তুই তো এখন এত বড় একটা মিথ্যা কথা কইলি, তোর চেহারা দেখেই ফলগুলা দিয়া দিছে না, বেতন পেয়ে টাকা দিবি। মা, বিশ্বাস করো, সত্যি আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ওই ফলের দোকানদার আমার ফল দিছে। তোমার যদি বিশ্বাস না হয়, মুসলিম কাকার এখনই জিগাও গিয়া। রাগ তো শর্ত, বউর জন্য সবকিছু বাইর হয় না। একটু অসুস্থতার ভান করলেই ফল কিনে আনস। মায়ের জন্য আজ পর্যন্ত কি করছস? কি করছস মায়ের জন্য? তুমি আমার বউরে প্রতিদ্বন্দ্বী ভাবতেছো, তাই না? তুমি মা, তোমার জায়গাটা কিন্তু উপরে, ও তো আমার বউ। কিন্তু তুমি অসুস্থ হলে তো বড় ভাই তোমার আইনে খাওয়াই, সে তো খাওয়াই, তুমি তো খাও, তাই না? ও তো আর খাইতে পারে না, তাই ওর জন্য আমি একটু ফল নিয়ে আসছি। বড় ভাই ব্যবসা করে, তার টাকা পয়সা আছে, আমার তো এই সামর্থ্য নাই, আমি তোমার আইনও দিতে পারি না। তোর বড় ভাই হাজার আয়না দেখ, তুই আয়না দিছিস কোনোদিন? তুই আমার সন্তান না, তুই তো আমার ছোট ছেলে, তুই তো আরো বেশি বেশি আয়না দিবি আমারে। আর খালি কথায় কথায় কস আমি তোরে দেখতে পারি না, তোর বউরে দেখতে পারি না। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমার তোমার বইলা আনা উচিত ছিল, আমি অন্যায় করে ফেলছি, মাফ করে দাও আমারে। মাগো, ফলগুলা নিও না, ফলগুলা দাও, ওর শরীরটা খুব খারাপ, খাইলে একটু শরীরে শক্তি পাইবো। আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে জীবনে এবারে তোমার ফল কিনবো না। দাও মা, ফলগুলা দাও, নিও না মা। আমি বাইসা থাকতে এই ফল তোর বউরে খাইতে দিব না। বৌমা, বৌমা, বৌমা। আব্বা ডাকছেন? হ বৌমা, এই লও। এটা কি আব্বা? বৌমা, আমি তোমার জন্য কিছু ফল নিয়ে আসছি। আপনি আমার জন্য ফল কিনে আনছেন? ফল আনছেন কেন? কেন বৌমা, আমি কি তোমার জন্য ফল নিয়ে যেতে পারি না? হ্যাঁ, তা পারেন আব্বা, কিন্তু আমি তো আপনার ফল আনতে কই নাই। তুমি না কইলে আমি কি তোমার জন্য ফল নিয়ে যেতে পারি না? তোমার শাশুড়ি যে তোমার কাছ থেকে ফলের প্লেটটা কাইরা নিছে, এটা আমার দেখা অনেক কষ্ট লাগছে, অনেক খারাপ লাগছে। তাই তো আমি তোমার জন্য কিছু ফল নিয়ে এসেছি। আম্মা যে আমার হাত থেকে ফলের প্লেটটা কাইড়া নিয়ে গেছে, এটা আপনি জানলেন কেমনে আব্বা? আমি তো আপনারে কিছু বলি নাই। তুমি কি মনে করো আমি কিছু দেখি না? তোমার লগে এই বাড়িতে কে কেমন করে, কে কি করে, সব আমি দেখি, সব মুখ বুঝে সহ্য করি। কারণ মুখ বুঝে সহ্য করার ছাড়া আমার তো আর কিছু করার নাই। কি করব আব্বা, নিজে না পারতাছি কিছু করতে, না পারতাছি আপনারে সাহায্য করতে, নীরবে সবকিছু হজম করতেছি। তুমি কেমনে এইসব নীরবে সহ্য করতেছো? কেন তুমি কি দেখো না এই গ্রামের 8-10টা বউর মতন? হ্যাঁ, ওই বউগো মতন তুমি হইতে পারো না? তোমার এই বাড়িতে, এই সংসারে বড় বউরে দেখেও কি তুমি শিখতে পারো না? তুমি কি প্রতিবাদ করতে পারো না? আমি নাইলে প্রতিবাদ করতে পারি না, সব সহ্য করতেছি, তুমি কেন সহ্য করবা?
তুমি কেন এই সংসারে সহ্য করে পড়ে রয়েছো? তুমি এটা শক্ত হও। আমি যদি প্রতিবাদ করতে চাইতাম অনেক আগেই করতাম আব্বা। আমি প্রতিবাদ করতে চাই নাই, এই সংসারে কোনো অশান্তি করতে চাই নাই। বিয়ে হয়ে আসার পর থেকে এই বাড়ি নিজের বাড়ি মনে করছি। আপনারে আম্মারে নিজের মা বাবার মতো দেখছি। আমি চাই না যে আমার কারণে এই সংসারে কোনো অশান্তি হোক। আমায় হয়তো বা অহন আমারে বুঝতেছে না, আমার কষ্ট দেখাও দেখতাছে না, কিন্তু একদিন আইব, সেই দিন আম্মাই ঠিকই আমারে বুঝবো, আমার কষ্টটা বুঝবো। ওই দিন তোমার কপালে কোনোদিন আসবো না। তোমার শাশুড়ি আমি ভালো করে চিনি। তোমার শাশুড়ি যে মানুষ, ও কোনোদিন শুধরাইব না। শুধরাইব কিনা জানি না আব্বা, কিন্তু আমার একটু চেষ্টা করতে দেন। আমি চেষ্টা করে দেখি কিছু পরিবর্তন হয় কিনা। ওইসব কথা বাদ দাও তো, তুমি ফল খায়া ঘুমায় পড়ো, অনেক রাইত হয়েছে। ওইদিকে আবার তোমার শাশুড়ি চিল্লাচিল্লি করবো। আমি যাই। আব্বা ঘরে আইবেন না? না না বৌমা, অনেক রাইত হয়েছে, তুমি যে খায়া শুয়ে পড়ো গা, অন্য সময় যাবো। আম্মা, 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 কি হয়েছে বৌমা? আরে আম্মা, আমি সকালে ঘুম থেকে উঠে সারা বাড়ি আপনারে খুঁজতেছি, আপনি কই গেছিলেন? বৌমা, শাক দিয়া দুগা ভাত খাইতে মন চাইছে, তাই শাক তুলতে গেছিলাম। আপনি এদিকে মনের খুশিতে শাক তুলতেছেন না, আর ওইদিকে বাড়ির মধ্যে যে কি কাণ্ড কারখানা চলতেছে এগুলো কি আপনি খোঁজ রাখছেন? তুমি কি কইতাছো? কিসের খোঁজ রাখুম? কি হয় না এটা কোন? আয় হায় হায় আম্মা, আপনি তো দেখতেছি চোখ থাকতেও অন্ধ। হা বৌমা, যা কইবা ভাঙ্গা কো না। আরে আম্মা, গতকাল রাইতে দেখলাম আব্বাই আপনার ছোট বোন লেগে ফল আনছে, লুকাই লুকাই যায় দিতাছে। তোমার শ্বশুরের টাকা বেশি হইছে, ফল আইনা ছোট বউরে খাওয়াইতাছে, কিন্তু সমস্যা কি? দিতাছে দেখ, তাতে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার মনে হইতাছে এটার মধ্যেও কিছু একটা আছে। আহা বৌমা, কি হইছে আমার একটু ভাঙ্গা কও তো। আপনার আর ভাঙ্গা কি কমু? আপনি বয়স হয়েছে আপনার, আপনি কি বুঝেন না আব্বা তো ছোট বউ কি লেগা করে? আরে পুরা বাড়ির মধ্যে তো দুইজন বউ, আমিও তো আছি, কই আমার কথা তো এত কয় না, খালি তো ছোট বউ করে কি? কিছু কি বুঝেন না আপনি? বৌমা, তোমার কথা পেছানো কথা আমি বুঝতাছি না, যা কইবে সরাসরি কও। শুনেন, আপনারা সরাসরি কইতেও আমার লজ্জা লাগতাছে, কিন্তু আমার কাছে না এখানে একটা খটকা লাগতাছে, আর খটকাটা না আমার কাছে সুবিধার মনে হইতাছে না। কোন জায়গার পানি যে কোন জায়গায় যায় গড়ায় আল্লাহই জানে। কি কইলা বৌমা? ছোট বৌমা, তোমার শ্বশুর, এসব তুমি কি কইতাছো? না না, এসব হইতেই পারে না। তুমি তো আমার বড় চিন্তায় পালাই দিলা। না না কইরেন না, পচা শামুকে কিন্তু পা কাটে, আর চোখ কান খোলা রাখেন। বড় বৌমা, এই সব কথা আমারে কইও না তো। শোনেন আম্মা, শেষবারের মতো কইতাছি, এখনো কিন্তু সময় আছে, মাথা খাটান, নয়তো আমও যাইবো ছালাও যাইবো, এই বাড়ির মান সম্মান সবকিছু ধুলাই মিশা যাইবো, মাথা খাটান। বৌমা আমার কি কয়ে গেল? মাথা কাটাইতে কয়ে গেল কেন? আম্মা, তুমি এইখানে বসে রয়েছো কেন? তোমার দেখে খুব চিন্তিত মনে হইতেছে। কি হয়েছে, তোমার মন খারাপ? আমার মন খারাপ শুনে তুই কি করবি? তুই কি কিছু করতে পারবি না করছো জীবনে? তোর হাতে ওষুধ কার? মা, আমার ওই বউ একটু অসুস্থ তো, তাই ডাক্তারের কাছে গিয়ে ওর জন্য কিছু ওষুধ নিয়ে আসলাম আর কি। তোর বউ আবার সুস্থ থাকে কবে? 12 মাসে 13 মাসই তো অসুস্থ থাকে। এটা কেমন কথা কও মা? মানুষের অসুখ বিসুখ হইতে পারে না? না, পারে না। তোর বউর মতো এরকম কুকাইতে আর কোনো মানুষের আমি দেখি নাই। ওরে বাবারে বাবা, একটা দিন শুনলাম না সুস্থ আছে। আরে আমার বয়স হয়েছে, আমি তো এখনো সুস্থ আছি। মা গো, তুমি কেমন কথা কইতেছো কও তো? আমার বউ কি বসে বসে খায়? সারাটা দিন বাড়ির ভিতরে কাম করে, কাম করতে করতে অসুস্থ হয়ে পড়ছে। তোমার তো শাশুড়ি হিসেবে দরকার ছিল একবার খোঁজ খবর রাখার, তুমি তা তো রাখো নাই, বরং অসুস্থ হয়েছে সেটা নিয়ে আবার বড় বড় কথা বলতেছো। এই কি কইতে চাস তুই? কি কইতে চাস? সব কাম তোর বউ করে আর আমরা বাতাস খাই? তাহলে তোর বউরে বসায় রাখ, সব কাম আমি করি,
বাড়ির বুড়া কাম করবো না তো করবো কেডা? দাসী বান্ধি রাখবো? হ্যাঁ, কয় টাকা কামাই করস? খালি তো পারো মা এই খোটাটাই দিতে। আমি কম টাকা দেই, আমার বড় ভাই বেশি টাকা দেয়। একটা কাম করো মা, আমি তো আর চাকরি পাইতেছি না, কি করবো? যা পাইতেছি আমি তাই দিতেছি। আমার ছুরি আর চাকুই না দাও, রাস্তার দ্বারা আমি চিন্তাই করি না, ডাকাতি করি, তাহলে যদি কিছু টাকা তোমার বেশি দিতে পারি। শোন, তেরা তেরা কথা আমার একদম ভাল লাগতেছে না। আমি কিন্তু অনেক বড় একটা চিন্তায় আছি, আমার কিচ্ছু ভাল লাগতেছে না। আমার সামনে থেকে সর। তোমার আর কি চিন্তা মা? তোমার সব চিন্তা তো আমার বোরে নিয়ে। আমার বউ ঠিক মতো কাম করে না, আমার বউ কামে ফাঁকি দেয়, অসুস্থ। ঠিক আছে, সংসারের অশান্তি আমি চাইতেছি না। তুমি যেহেতু চাইতেছো, আমি আমার বউরে এখন যায় কমো, কোনো ফাঁকিবাজি চলবো না, কোনো অসুস্থ চলবো না। তুই ময়রা যা আসা বাইসা থাকো, সেই সংসার তো কাম করে খাই। তুই খুশি দিবার তুমি। শোন, তোর বউ কাম করুক না করুক ওইটা দিয়ে আমার কিছু যায় আসে না। কইলাম না তোরে, আমি অন্য একটা চিন্তায় আছি। অন্য চিন্তা মানে কি চিন্তা মা, আমার কত? তোরে কয়া কি হইব? কি হইব তোরে কয়া? তুই কি কোনো সমাধান করতে পারবি? তুই তো বউরে লাই দিতে দিতে মাথায় উড়াইলেছস। আচ্ছা হইছে তো, এত রাগ করলে চলে? আমি তোমার সন্তান না? তোমার কি চিন্তা তুমি আমার খুইলা কও, দেখো আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা, তুই একটা কথা কত, একদম সত্যি কইরা কবি, তোর বাপের লগে তোর বউর লগে কি সম্পর্ক? এটা আবার কি প্রশ্ন করলাম মা? আব্বার সাথে আমার বউর আবার কি সম্পর্ক থাকবো? ছেলের বউর লগে যেমন সম্পর্ক থাকে সেরকম থাকবো। না 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 না, তোর কথায় আমি একমত না। আমার জানি কেমন কেমন লাগে। আম্মা, তুমি এমনি কথা বলতেছো কেন? আমার বউ তো আমার আব্বার ছেলের বউ, তাই না? ছেলের বউর প্রতি যেমন ভালোবাসা থাকে, হ্যাঁ মানতেছি, বড় ভাবের থেকে আমার বউ একটু বেশি ভালোবাসে, ভালোবাসার সম্পর্ক থাকবো। আচ্ছা, ভালোবাসা আমি জানি, কিন্তু এই ভালোবাসাটা কোন দিকের ভালোবাসা, কেমন ভালোবাসা আমার একটু কত। তুমি কি কইতাছো? সব আমার মাথার উপর দিয়ে যেতেছে, আমার ব্রেন্ডে ঢুকতেছে না। আব্বার কথা বলতেছো, আমার বউর কথা বলতেছো। আচ্ছা হইছিটা কি, আমার খুইলা বলবা তো নাকি? তোর এত খুইলা কইতে পারুম না। একটা কথা শুধু যাই না রাখ, যার বুদ্ধি নয়তো হয় না, তার 90তেও হইব না। তুই যা, তোর বউরে যা ওষুধ খাওয়া, যা। আমার কিচ্ছু ভাল লাগতেছে না। আচ্ছা বৃষ্টি পড়তেছে, আমার ভিতরে হো। তোরে কইছি যাইতে, বৃষ্টিকে আমার উপরে ঠাডা পড়ুক। কি ব্যাপার বৌমা, তুমি এই অসুস্থ শরীরে পাক ঘরে এসো কেন? আব্বা এটা কি কইতাছেন? আমি তো রান্না করতে আইছি। আমি যদি রান্না না করি তাহলে সবাই খাইবো কি? সবাই খাইবো দেখা তুমি এই অসুস্থ শরীরে এখানে রান্না করবা? তোমার এই পাক ঘরে আইতে কইছে কেডা? হ্যাঁ, আইতে কইছে কেডা? আব্বা আমারে কেউ আইতে কয় নাই, আমি নিজেই আইছি রান্নাঘরে। আল্লাহ না করুক তোমার যদি একটা কিছু হয়ে যায়, তাইলে এটার দায়ভার কে নিব? হ্যাঁ, কানবো সারা জীবন তোমার বাপ মায়, কানবো আমার পোলাডায়, লগে আমারও গন্ত হইব। তোমার শাশুড়ি কি কোনোদিন এক ফোঁটা চোখের পানি ফেলাইবো? আব্বা আপনি শুধু শুধু চিন্তা করতেছেন। আল্লাহর রহমতে আর আপনার দোয়া থাকলে আমার কিছু হইব না। তোমার কোনো কথা আমি শুনুম না। তুমি ঘরে যাও, ঘরে যাও। আমি নিজে রাইন্দা তোমার লাগে খাওয়ান নিয়ে যেতেছি। যাও, ঘরে যাও। না না আব্বা, আপনার রান্নাঘরে রান্না করতে হইব না। এর আগে একবার আপনি রান্না করছেন দেখা সবার কাছে আমার অনেক কথা শুনতে হয়েছে। আপনি যান, আপনি ঘরে যান, আমি রান্না করতে পারবো। ওরা কথা শুনাইলে কি হয়েছে? অগ কথায় কিছু আহে যায়? হ্যাঁ, আমি অগ কথা কান দেই? দেখেন আব্বা, আমার যে যাই কোক না কেন আমি হজম কইরা নিতে পারি, কিন্তু আপনারা যদি কেউ কিছু কয় আমার অনেক কষ্ট লাগে, আমি সহ্য করতে পারি না। শোনো বৌমা, তোমার এই শাশুড়ির কথা শুনতে শুনতে আমি কিন্তু বুড়ো হয়ে গেছি। অহনার ওই কথা আমার গায়ে লাগে না। তুমি উঠো, যাও, ঘরে যাও। তুমি ওঠো তো, ওঠো, যাও। তুমি তোমার ঘরে যাও, আমি রাইন্দা তোমার জন্য খাবার নিয়ে যেতেছি। যাও, ঘরে যাও। আমার সে যত জ্বালা। বৌমা, বৌমা, ওঠো, আস্তে। তুমি অসুস্থ শরীরে এত উঠতে হইব না। তোমার জন্য আমি নিজে রান্না করে খাবার নিয়ে আসছি। আব্বা আপনি আবার
রান্না করে খাবার আনতে গেলেন কেন? আমি তো রান্না করতে পারতাম। আরে এত কথা কইও না তো, এখন তুমি খাও। আমি তো খামু, সব ঠিক আছে, কিন্তু বাড়িতে সবাই কি খাইছে? বাড়ির সবাই যদি না খায় আমি কেমনে খাই আব্বা? বাড়ির লোকের কথা চিন্তা করতেছো? এই বাড়ির লোকের কথা চিন্তা করতে করতে তোমার শরীরের এই অবস্থা। হ্যাঁ, কে খাইলো না খাইলো এটা তোমারে এখন ভাবতে হইব? এই বাড়ির লোকের কথা চিন্তা করে কিন্তু আল্লাহর ফজরে উঠা তুমি কাম কাজ শুরু করো। বাড়ির উঠান ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, রান্না বান্না করা, কাপড় চুপড় ধোয়া, তোমার জন্য কজনে চিন্তা করে? এত কথা চিন্তা করতে হইব না, এখন একটু শক্ত হও। কি করবো আব্বা কোন? দায়িত্ব নিছি এই বাড়ির, দায়িত্ব তো পালন করতে হইব। হতে পারি আমি এই বাড়ির ছোট বউ, কিন্তু বড় ভাবি তো সংসারের দিকে সেইভাবে নজর দেয় না। আমারই সবকিছু দেখতে হয়। আমি সব কাজ সামলে নিতে পারবো আব্বা, আমার কোনো সমস্যা হইতেছে না। আমার জন্য কেউ চিন্তা করুক বা না করুক, আমি সবার জন্য অনেক চিন্তা করি। হ, আমি জানি তুমি নরম বইলেই তোমার শাশুড়ি আর বড় বউ মিললে তোমারে যাইতে মারতাছে। নরম জিনিসে সবাই যাতে। আব্বা আমি শক্ত হইতে পারি না। আব্বা আমি পরে খামুনে, আপনি যান খাবার খাইলন, আর ওই যে আম্মা ভাবি যারা আছে সবাই খাবার খাইয়া লইতে পারেন। কোনো আম্মার ভাবি নাই, তুমি আমার সামনে এই খাবারগুলি খাইবা। আপনি খাবারের প্লেটটা আমারে দেন, আমি খাইয়া ওষুধ খাইয়া নিতেছি। আরে না না, তোমার কষ্ট করে নিজে খাইতে হইব না। তোমার এই অসুস্থ শরীরে তুমি কেন খাইবা? আমি তোমার আজকে নিজের হাতে খাওয়াই দেব। আপনি না থাকলে আমার যে কি হইতো। কি আর হইতো, ধরো। বাইর আম্মা বাইর হারামজাদি, বাইর। শেষ পর্যন্ত তুই আমার আম্মা কি হয়েছে? তুমি ওর ঘর থেকে বাইর করে দিলা কেন? কি হয়েছে? ও কি করছে? কি করছ রে জিগা? এই কি হয়েছে কত আমারে? আমি জানি না কি হয়েছে, আমার শুধু শুধু আমার ভুল বুঝতেছে। আমি তো অসুস্থ হয়েছিলাম অনেক, আব্বা এসে আমার ভাত খাওয়াই দিছে। ভাত খাওয়াই দেওয়ার পর আমি একটু ঘুমাইছি, অমনি আম্মা আমার চুলের মুঠি ধইরা টানতে টানতে এই বাড়ি থেকে বার কইরা দিতেছে। আর নাটক করিস না, কয় আব্বাই ভাত খাওয়ায় নাই, না গড়ে এতরে ভাত খাওয়াইছে। আম্মা কি কইতেছে বলো তুমি? তোমার কি মাথা ঠিক আছে নাকি? আমার মাথা ঠিকই আছে। তোর বউর পুত্তিকালাপ যদি তুই শুনোস তাহলে তোর চোখ কপালে উঠে যাইব। আরে ঠিক মতো যদি বড় বউ আমার সবকিছু না জানাইতো তাইলে এই বাড়ির মান ইজ্জত কিচ্ছু থাকতো না। এই গ্রামের মধ্যে মুখে চুনকালি লাগতো। আম্মা এগুলো কি কইতাছে? আম্মা যা কইতেছে তা কি সত্য? তুমি এটা কি কইতেছো? আমি এসবের কিচ্ছু জানি না। আম্মা কেন আমার এইসব অপবাদ দিতেছে আমি তাও জানি না। উনি তো আমার আব্বা। এই বাড়িতে আসার পর থেকে আমি আমার নিজের বাবার যতটুকু শ্রদ্ধা করছি, যতটুকু সম্মান করছি, আমি ওনারও ততটুকু সম্মান করি। আজকে আম্মা আমার যে অপবাদ দিতেছে আমি মাইনে নিতে হতেছি না। আমার বউরা যাওয়া ভালো ছিল। এ থাম, কাইন্দা মামলায় জিলতে চাস না? আম্মা আমি একবারও না করি নাই, আমি তো প্রথমেই কইছি আমি অনেক অসুস্থ ছিলাম। আব্বাই আমার কষ্ট দেখে সহ্য করতে পারে নাই। আব্বাই নিজে রান্না কইরা না আমারে খাওয়াই দিছে, কিন্তু আব্বার এই খাওয়াই দেওয়ার কারণে যদি এমন একটা ঘটনা ঘটবো আপনারা এতটা খারাপ মনে করবেন এটা জানতাম তাহলে কোনোদিনও খাইতাম না।
সব চোরাই চুরি কইরা ধরা পড়লে কি কয় আমি চুরি করি নাই। বড় বৌমা, তুমি কি কি দেখছো সব কও। ওই আর কি, আমি দেখছি ফল দিতাছে আর ভাত খাওয়াই দিতাছে। এই তুমি একদম চুপ থাকো, আর একটা কথা যদি কও তাইলে তোমারে আমি জিন্দা কাফন দেবো এখানে। তুমি কারে কি কইতেছো? হ্যাঁ, কারে কি কইতেছো? এই সংসারে আমি অনেক মুখ বুঝে সহ্য করছি। তুমি ছোট বউরে এই বাড়িতে আনার পর থেকে ছোট বউরে সহ্যই করতে পারো না। কেন পারো না? ছোট পোলার টাকা কম দেয় তাই বলে, হ্যাঁ, আজকে আমারে নিয়া ছোট বউরে দিয়া এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলা? হ্যাঁ, কেন দিলা? কেন দিলা তুমি? এখানে অন্যায়টা কি করছে? আমার আব্বা আমার বউরে খাওয়াই দিতেই পারে, আমার বউ অসুস্থ, অন্যায়টা কি করছে এখানে? এখানে তো দোষের কিছু নাই। কই, আমিও তো এই বাড়ির বউ, আমার লাগে তো কখনো ফল আনে না, আমারে তো কখনো ভাত খাওয়াই দেয় নাই। হারামজাদি, এত বড় মিথ্যা কথা! সত্যি করে ক, এখনো যদি ভালো চাস, ভালো ভালো সত্যি ক। কইতাছি, আমি শুরু থেকেই ছোট বউরে সহ্য করতে পারি না। আপনারা সবাই ছোট বউরে কেমন জানি ভালোবাসতেন আমার থেকে বেশি, আর এটাই আমার সহ্য হইতো না। এর লেগে আমি ঠিক করছিলাম এমন কোন একটা অপবাদ দিমু যাতে আপনারা সবাই মিলে ছোট বউরে বাড়ি থেকে বাইর করে দেন। আর এর লেগে আমি এই মিথ্যা কথাটা কইছি। চমৎকার, চমৎকার আপনাকে নাটক। যে নাটক যদি মানুষ শুনে ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়াইব। ছি ভাবি, একটা বড় লজ্জা লাগে নাই? আপনিও তো এইবারের বউ, আপনি এইবারের বউ হয়ে আরেকটা বউর নামে কিভাবে কলঙ্ক দিতে পারেন, তা আমার বাপরে নিয়া? ছি 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 ছি। আর সেই নাটকে সামিল হয়েছে আমার মা। মাগো, আমার বউ এই বাড়িতে সংসার করতে আসছে। একটা মায়া যখন বাপের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আসে অনেক স্বপ্ন নিয়ে আসে মা। স্বামী সংসার নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে খুব ভালো থাকবো, খুব আরামে থাকবো। পরের বাপ মারে বাপ মা ডাকে। তোমরা তো আপন কেউ না, শ্বশুর শাশুড়ি। নিজের বাপ মা ভুলে গিয়ে তোমাদের আপন ভাবছে, তোমাদের সেবা যত্ন করে গেছে, দিন রাত 24 ঘন্টা খাটছে। সেই মানুষটা তোমরা ইচ্ছা মতন খাটাইছো। আমি সবকিছুই দেখছি, আমি প্রতিবাদ করতে পারতাম, আমি কথা কথা ধরতে পারতাম, আমি তোমার ভুল আমার চোখে পড়ছে মা। কিন্তু আমি একটা জিনিস ভাইবে আসছি, মার কোনোদিন শাসন হয় না, মার কোনোদিন বিচার হয় না। আমি সন্তান হয়ে কোনোদিন মার বিচার করতে পারুম না। আমি ভাবছি কি জানো, একটা সময় তুমি ঠিকই শুধরে যাবা, তোমার ভুলটা বুঝতে পারবা, আমাদের সংসারটা সোনার সংসার আগের মতন হয়ে যাবো। কিন্তু না, আরে সংসার, আমার সংসার আজকে কি দিন দেখতে হইলো আমার। আমার মন চাইতেছে নিজে আত্মহত্যা করতে। তুমি তো তোমার বড় বলারে সবসময় আপন ভাবছো, আমার পর ভেবে গেছো। কেন আমি টাকা দিতে পারি নাই? টাকাই সবকিছু মা তোমার কাছে। মা তুমি ভুল করছো, তুমি অন্যায় করছো। আজকে না বলে থাকতে পারতেছি না। কইতা আমারে এই বাড়ি থেকে ঘাট ধরে বাইর করে দিতা, আমার বোন আমি রাস্তায় থাকতাম, জঙ্গলে থাকতাম। এই অপবাদ আমার নিতে হইতো না, আজকে আমার বাপ নিয়ে এই ঘটনা আমার শুনতে হইতো না। কি করলা তোমরা এরা? আমার ভাবি লোকে মিশে আমার বোন নামে কলঙ্ক দিছো, তো আমার বাপরে জড়াইয়া একটাবার খারাপ লাগে নাই তোমাকে? তুমি তোমার মা, তুমি তোমার বাপরে চিনো, তোমার কি একটা বড় মনে হয় না যে মানুষটাই কাজ করতে পারে না নিজের সন্তানের বোন লোকে? আহারে আমার সংসার এক নিমিষে সবকিছু শেষ করে দিলা। কোন মুখ নিয়ে আমি এই বাড়িতে থাকবো কও আমারে? ঠিক আছে, আমি যেহেতু আর আমার বউ যেহেতু তোমাদের পথের কাটা হয়ে দাঁড়াইছি, তোমাদের অশান্তির কারণ হয়েছি, কোনো সমস্যা নাই। আজকের পর থেকে তোমরা সুখে শান্তিতে থাকো, তোমরা সুখে সংসার করো। দরকার নাই, অনেক চেষ্টা করছি সংসারের জন্য, পারলাম না। আমি আমার বউ নিয়ে চলে যেতেছি, চলো আমার লগে। খারা, তোরা যাবি কেন? যারা অন্যায় করছে তারা এই বাড়ির থেকে বেরিব। তোরা যাবি কেন? আপা, আমি সাফ সাফ কয়ে দিতেছি, ভাবি যদি এই বাড়িতে, ও আমি কারে ভাবি কইতাছি, ভাবি কই তো আমার মুখে বাত্তাছে। তারা দুজন যদি এই বাড়িতে থাকে, আমি আমার বউলে এই বাড়ি থেকে চলে যাব। রাখ বাবা, তোর কোথাও যাইতে হইব না। এই বাড়ি থেকে যদি বাইরেতে হয়, তোর বড় ভাই আর বড় ভাইয়ের বউ যাইব। এই
এখনো খারাপ হয়েছিস কেন? এই মুহূর্তে তোর বউরে লইয়া তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। কি হলো, কথা কানে যায় নাই? নাইলে কিন্তু আমি তোর বউরে পুলিশে দিমু, থানায় দিয়ে দিমু। ছোট বৌমা, তুমি আমার মাফ করে দাও বৌমা। আমি বড় বউর পাল্লায় পড়া তোমার লোক অনেক দুর্ব্যবহার করছি, তোমার অনেক কষ্ট দিছি। আমার তুমি মাফ করে দাও বাবারে, তুই আমার মাফ করে দে। আমি অনেক বড় ভুল করছি। আম্মা, আপনি আমাকে কাছে মাফ চাইেন না। আজ অব্দি আপনি আমার সাথে যত অন্যায় করছেন, যত খারাপ কাজ করছেন, আমি কিছু মনে করি নাই। কারণ বিয়ের পর থেকে আমি আপনারে আমার নিজের মা মনে করছি। আমি জানতাম একদিন না একদিন ঠিকই আপনি আপনার ভুল বুঝতে পারবেন। আপনি যে আজকে আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক, এটাই আমরা খুশি।